আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 87 পৃষ্ঠা অনুসরণী 7-এর খ দশমিকের গুণ থেকে 6 নং এবং 7 নং যে সমস্যা আছে সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে দশমিকের গুণের যে সমস্যা কিভাবে সমাধান করতে হবে তা জানতে পারবে ইনশাল্লাহ। 6 নং সমস্যাটি, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 6 নংয়ে আছে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি আয়তাকার জমির প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটাই দেওয়া আছে এবং আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 6 নংয়ের সমাধান দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সুতরাং জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার এবং দৈর্ঘ্য প্রস্থে গুণ করলে বর্গ একক। তাহলে এখানে আমরা পাইলাম প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। এখন দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা গুণটা একটু করে নিলাম। এই যে 12.8 এবং 4.75। তাহলে যদি গুণ করি 5 48 শূন্য, হাতে রইল 4, 5 দোকানে 10, 4 14, হাতে 1, 5 একে 5, একে 6। এখন এককের ঘরে চলে গেল, শূন্য দিলাম। এখন দশকের ঘর 7 8 56, 6, হাতে রইল 5, 7 দোকানে 14, 14 5 19, হাতে রইল 1, 7 একে 7, 7 একে 8। তাহলে এককের ঘর দশকের ঘর গেল। এখন হচ্ছে শতকের ঘর। তাহলে এই যে আমরা একক দশক দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম, দশকের ঘরগুলো এককের ঘরগুলো। এখন 4 8 32, 2, হাতে রইল 3, 4 দোকান 8, 8 8 3 11, হাতে রইল 1, 4 একে 4 আর একে 5। এখন গুণ করি, শূন্য, 10 শূন্য, হাতে 1, 7 একে 6 একে 7, 7 আর 9 16, 16 আর 2 18, 8, হাতে রইল 1, 8 একে 9, 9 একে 10 শূন্য, হাতে রইল 1, 6 একে 5 একে 6। তাহলে আসছে কত? 60.800। দশমিকের পরে আমরা ঘরগুলো 8 এর পরে যে শূন্য আছে সেই শূন্যগুলো লিখব না। আর দশমিকের পরে আমরা সাধারণভাবে গুণ করে দশমিকের এখানে আছে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে আছে দশমিকের পরে দুইটা সংখ্যা। তাহলে 1 2 3 আমরা অঙ্ক করার পরে 1 2 3 3 ঘরের বামে দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের দশমিকের গুণ হয়ে গেল। এখন আমরা কি পেলাম? আয়তাকার জমির ক্ষেত্রফল পেলাম। জমিটির ক্ষেত্রফল পেলাম কত? 60.8। অর্থাৎ দশমিকের পরে শূন্য লিখতে হয় না। এই যে 8 মানে 80, 1 মানে 10, 9 মানে 90। তাহলে 8 মানে 80। তাহলে আমরা 80 বলতে পারি, কিন্তু এই যে 8 শূন্য আর লেখা দরকার নাই। তাহলে 60.8 বর্গ মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল 60.8 বর্গ মিটার। উত্তর 60 বর্গ মিটার। 7 নং সমস্যা, রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। অর্থাৎ এখানে রেজার ওজন দেওয়া আছে 36.5 কেজি এবং তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে
তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ দেওয়া আছে। যেহেতু এখানে বলা আছে যথাক্রমে, তাহলে যার নাম আগে প্রথমে সংখ্যাটা হবে তার ওজনের, এবং তারপর যেটা আছে সেটা হবে তার বাবার ওজনের। প্রথম যেহেতু আছে ছোট ভাই, তাহলে আমরা ধরে নেব যথাক্রমে কথাটার জন্য ওজনের 0.8 গুণ তার ছোট ভাইয়ের এবং 1.6 গুণ তার বাবার। যেহেতু যথাক্রমে আছে একজনের পর আরেকজনের, যার নাম আগে তার সংখ্যাটাও আগে দেওয়া আছে এবং যার নাম পরে তার সংখ্যাটা পরে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নেব তার ছোট ভাইয়ের ওজন হবে তার ওজনের 0.8 গুণ এবং তার বাবার ওজন হবে 1.6 গুণ। 7 নং এর সমাধান দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি, তার ভাইয়ের ওজন 36.5 গুণ 0.8 কেজি। তাহলে 36.5কে আমরা 0.8 দিয়ে গুণ করি। তাহলে গুণ করলে দেখি আমরা কি পাই। 5 আর 40 শূন্য, হাতের হলো 4, 6 আর 48, আর 4 52, হাতে 2, হাতে 5, 3 আর 24, আর 5 29। যেহেতু এখানে শূন্য আছে, আমরা শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে, সেজন্য আমরা আর গুণের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে গেলাম না। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত? 29.20। অর্থাৎ এখানে দশমিকের পরে শূন্য আর দেওয়া যায় না, অর্থাৎ দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই বা কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে আমরা 0.2 বলবো। তাহলে এখানে আমরা লিখলাম 29.2 কেজি। সুতরাং তার ভাইয়ের ওজন 29.2 কেজি। তার বাবার ওজন 36.5 গুণ 1.6 কেজি। তাহলে আমরা 36.5কে 1.6 দিয়ে আবার গুণ করব। তাহলে এই যে গুণটা আমি এখানে করে নিলাম। 5 6 30 শূন্য, 6 6 36, আর 3 39, হাতের হলো 3, 3 6 18, আর 3 21। যেহেতু এখানে 1 আছে, আমরা এই 1 দিয়ে গুণ করে নেব। তাহলে 1 দিয়ে আমরা যেহেতু 1 দিয়ে গুণ করে নিলাম, প্রথম গড় গেল, তাহলে শূন্য, দ্বিতীয় গড় 5 একে 5, 6 একে 6, 3 একে 3। এখন আমরা যোগ করি 0 0, 5 আর 9 14 4, হাতের হলো 1, আর এখানে আছে 1 1 আর 1 2, 2 আর 6 8, এখানে আছে 2 এবং 3, 2 3 5। এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে 4 শূন্য, এই দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। আর আরেকটা হলো যে দশমিকের গুণের ক্ষেত্রে, যেহেতু এখানে দশমিকের 2 গড়, 1 গড়, এই 2 গড়, এই 2টা গড়ে দশমিক আছে। দশমিক পরে এখানে 1 গড়, যে সংখ্যাটা গুণ করলাম তার সেই সংখ্যার 1 গড়। এই 2 ঘরের বা 2 সংখ্যার বামে আমরা দশমিক দিব। এখানে দেখা যাচ্ছে যে 1 2, এখানে আমরা দশমিক দিলাম। যেহেতু দশমিকের গুণ আমরা সাধারণ গুণের মতো গুণ করে যতগুলো সংখ্যা দশমিকের পরে আছে সেই সংখ্যাগুলো গুণ করে ততগুলো সংখ্যার বামে দশমিক বসিয়ে দেব। তাহলে এখানে 1 ঘরের পরে দশমিক, আর এখানে হ্যাঁ এই দশমিকের পরে 1 ঘর, এখানে 1 দশমিকের পরে 1 ঘর। তাহলে দশমিকের পরে 2 ঘর পেলাম। আমরা এই দশমিকের 2 ঘরের আগেই আমরা দশমিক দিলাম, অর্থাৎ 2 ঘর, দশমিকের পরে 2 ঘর। আমরা এই সংখ্যাটাকে ঠিক রাখলাম। দশমিকের গুণ করতে হলে যতটা সংখ্যা থাকবে দশমিকের পরে ঠিক ততটা সংখ্যার বামে আমরা দশমিক বসিয়ে দেব। এখানেও সে একই ক্ষেত্রে দশমিকের পরে এখানে 1 ঘর, এক সংখ্যা, এখানে 1 সংখ্যা। আমরা আবার গুণ করে দশমিকের 2 ঘর বামে, 2 সংখ্যার বামে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এখানে আসতেছে আমাদের 58.4 কেজি। যদি এখানে শূন্যকে আমরা 4 শূন্য, মানে 4 শূন্য, এই শূন্যকে দশমিকের পরে শূন্যকে বাদ দিয়ে আমরা শুধু 4 লিখব।
তাহলে এখানে আসতেছে 58.4 কেজি। সুতরাং তার বাবার ওজন 58.4 কেজি। উত্তর, রেজার ভাইয়ের ওজন 29.2 কেজি এবং তার বাবার ওজন 58.4 কেজি। আশা করি দশমিকের গুণটি অবশ্যই বুঝতে পেরেছ। যদি গুণটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।